বন্ধুরা, শীতকালে পেয়ারা গাছের বাম্পার ফলন নেওয়ার জন্য আমাদের যে কাজগুলি করতে হবে সেগুলি নিয়ে ছোট্ট করে আলোচনা করা যাক। দেখুন, এটি একটি এলাহাবাদ সফেদার গাছ। তো এটি শীতকালের ফলনের জন্য মোটামুটি সম্পূর্ণভাবে তৈরি। দেখুন, গাছের মধ্যে নতুন যে কুশিগুলো ছেড়েছে এগুলির মধ্যে বেশ কিছুতে বাডিংও এসে গেছে। এগুলি কিন্তু শীতকালে খুব ভালো মাত্রায় ফলন দেবে। এখন এই ফলন আনার জন্য ঠিক বর্ষার আগে একবার হার্ড প্রুনিং করেছিলাম এবং তারপরে প্রচুর পেয়ারা হয়েছিল। আর সেই পেয়ারাগুলি হারভেস্ট করার পর প্রত্যেকটা যে নতুন ডাল বেরিয়েছিল সেগুলির মাথায় এইভাবে পিঞ্চিং করা ছিল, এবং এই যে পিঞ্চিং করা ছিল, পিঞ্চিংয়ের কাছ থেকে দুটি ডাল বেরোচ্ছে এবং একটি ডালের মধ্যে দেখুন সুন্দর বাডিং এসে গেছে। আবার এখানে দেখুন এই যে নতুন ডাল বেরোচ্ছে, আবার এখানে অলরেডি একটা বেরিয়ে গেছে। তো পেয়ারা গাছ যেহেতু সারা বছর ফল দিতে সক্ষম, প্রকৃত 12 মাসি গাছের মধ্যে পড়ে, সেই কারণে আমরা এই পেয়ারা গাছে মোটামুটি চেষ্টা করব প্রত্যেক 2 মাসে একবার করে মিশ্র খাবার দেওয়ার, যাতে কোনো রকম নিউট্রিশন ডেফিসিয়েন্সি না হয়। দেখুন, একটা ফল ব্যাগিং করা ছিল, তো এটাই বর্ষার লাস্ট ফল, এলাহাবাদ সফেদার। ফলের রংটা দেখুন, শেপটা দেখুন কত সুন্দর, একদম নিটোল গোল এবং রঙেও অনেক উজ্জ্বল অন্যান্য পেয়ারা থেকে। বোধহয় এই কারণেই এটিকে ভারতের মধ্যে সবচেয়ে ভালো টেবিল ফ্রুট হিসাবে বিবেচনা করা হয়। আপনারা এভাবে পিঞ্চিং করুন এবং শীতকালে মিষ্টি পেয়ারার স্বাদ উপভোগ করুন।